আওয়ামী লীগের পতন হওয়ার একটাই কারণ, মেইন কারণ শুধু একটাই, তারা অযোগ্য লোককে যোগ্য আসনে বসিয়েছে। আর যোগ্য লোককে তারা সেই আসন কখনো দেয়ইনি। ঠিক আছে, যোগ্য লোকেরা চেয়ে চেয়ে দেখছে, অযোগ্য লোকেরা যখন ওই ধরনের আসনে গেছে তখন তাদের মনের ভিতর কি গেছে আপনারা বুঝেন? অযোগ্য লোক দিয়ে যদি দেশ চলতো তাহলে আর যোগ্য লোকের দরকার ছিল। দেখেন অযোগ্য লোক নিয়ে দেশ চালাইলে কি হয় দেখতে পারতেছেন। আশা করি শুধু আওয়ামী লীগ না, প্রত্যেকটা লোক যারা আপনারা আবার আসবেন দেশ চালাইতে, অবশ্যই যোগ্য লোককে যোগ্য স্থানে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে এবং দেশের জন্য এবং যোগ্য লোকদের জন্য। আর অযোগ্য লোকদের যোগ্য স্থানে দিয়ে যোগ্য লোকদের অসম্মানিত করবেন না, কখনোই না, কোনো দলই না। ঠিক আছে, সব থেকে বেশি এই কাজটা করছে আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের দলের লোকেরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা। কই তারা এখন? যোগ্য লোককে যদি যোগ্য স্থানে রাখতেন আপনাদের জন্য জানটাও হাজির করে দিত। কি করছেন আপনারা নিজেরাই জানেন। যা করছেন তার আজকে এই হলো পরিণতি, এই হলো অবনতি, এই হলো দশা। আত্মীয় স্বজনের চেহারা দেখে আর টাকার কাছে বিক্রি হয়ে কেউ কখনো পদ দিবেন না। ঠিক আছে, আর ওই যে 2-3টা মাছ দিয়ে যাবে আপনার বাসায়, উনি আপনার বাসায় এসে কয়টা এই তরি তরকারি দিয়ে যাবে, উনি মিষ্টি দিয়ে যাবে, এসব দেখে বিক্রি হয়ে যায় না। এই যে একটা লাউয়ের কাছে, কয়টা মাছের কাছে, 2-3টা তরি তরকারির কাছে, এইসব দেখে বিক্রি হয়ে যায় না। আর যখন ক্ষমতা আসে তখন নিজের আত্মীয় স্বজনকে ওইসব জায়গায় বসায় না। সবচেয়ে বেশি কাজগুলো এরকম করছে আওয়ামী লীগের লোক। হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমরা বাঙালি 8 পয়সার কাছে বিক্রি হয়ে যায়। আমরা বাঙালি এরকম ছোট মন মাইন নিয়ে চলি, আর এরকম যেন কোনো সরকার না করে, কোনো সরকারের নেতা কর্মীরা না করে। ঠিক আছে, এরকম যদি কেউ করে থাকে এরকমভাবেই সর্বনাশ হবে ওই দলের। এই যে এখন হয়েছে শুধু একটা ভুলের কারণে, অযোগ্য লোক নিয়ে চলার কারণে। আর যারা রাজপথে কষ্ট করছে, হ্যাঁ, দিনের পর দিন, রাত্রের পর রাত পুলিশের পাল্টা ধাওয়া নির্যাতিত হয়েছে, তাদের আপনারা কই রাখছেন? হ্যাঁ, কই রাখছেন? এই যে এত মিছিল হয়েছে না, শুধু যে ওই বিএনপি, জামাত শিবির, ছাত্ররা, আওয়ামী লীগ নাই, সব নির্যাতিত আওয়ামী লীগ লোকও ছিল, বুঝছেন? সব ছিল। শুধু আওয়ামী লীগের বেলা কেন, আপনারা যদি যোগ্য লোককে যোগ্য স্থান না দেন তারাও অন্যদের বিরুদ্ধে নামবে যখন তারা দেশ চালাবে। তো অবশ্যই বিনীত আবেদন, যোগ্য লোককে যোগ্য স্থানে রাখবেন। যেই প্রধানমন্ত্রী হন অবশ্যই নজর রাখবেন আপনাদের নেতাকর্মীরা কি করতেছে। শুধু মন্ত্রী আর প্রধানমন্ত্রী হয়ে গেলেই হবে না, খেয়াল রাখতে হবে তারাও কি করতেছে। ঠিক আছে, আপনাদের ওই যে নেতাকর্মীরা, তাহলে হয়তো দেশটা ঠিক থাকবে, বাকিটা তো আপনাদের হাতেই। আর এরকম যাতে না হয়, নেক্সট টাইম যখন কেউ গদিতে বসবেন চিন্তা ভাবনা করে বসবেন, এভাবে যাতে পতন আর না হয়। ঠিক আছে, যদি দেশ ভালো চালায় পতন হবে না, সবাই সাহায্য করবে, সবাই হেল্প করবে, সবাই পাশে থাকবে, জান দিতেও হাজির হয়ে যাবে। অবশ্যই গদি ঠিক রাখবেন। আর গদি ঠিক রাখার জন্য কি করতে হবে? মেন্টালিটি ঠিক রাখতে হবে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা অযোগ্য লোকগুলাকে বসাইছে, এক একটাকে এত সুন্দর সুন্দর পদ দান করছে। এতে কি করছে জানেন? অযোগ্য লোকেরা টাকা কামাইছে, ব্যাংক ব্যালেন্স করছে। তারা তো শুধু চিনে ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা। অযোগ্য লোক এইটাই চিনে। আর যোগ্য লোক কি চিনে জানেন? সম্মান। যোগ্য লোক বসান নাই, সম্মান পান নাই। অযোগ্য লোক বসাইছেন, আজকে এই অবস্থা। অযোগ্য লোক বসালে কি হয় এটা আমাদের সবার শেখা উচিত। যে যেই মর্যাদার অধিকারী তাকে সেই মর্যাদাই দান করতে হয়। এক একজন ব্যাংক ব্যালেন্স করছে, টাকা ইনকাম করছে, পলাইছে, এখন ওগুলো খরচ করব। আর আপনার গদি গেছে। আপনি যদি আগে খেয়াল দিতেন, চোখ কান খোলা রাখতেন, ভালো ভালো উপদেশটা রাখতেন, ডেটফেল উপদেশটা না রাখা, আজকে আপনাকে ভালো উপদেশ দিত এবং আপনি ভালোভাবে চলতে পারতেন। ঠিক আছে, কিছু বলার নাই।